নমস্কার প্রতীকবার, আমি ঈশিতা। আমি সুমিত। আর আমরা আবার চলে এসেছি আমাদের চ্যানেল দাঁড়াও প্রতীক করো। দাঁড়াও। দাঁড়িয়ে যদি নতুন হয় তাহলে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। একদম। তো আজকে আমরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে রিসেন্ট রিলিজ করা দ্য ফাইটার মুভির ফাইটার। ফুল রিভিউ নিয়ে। এ কেমন হয়েছে, কেমন হ্যাঁ, লেগেছে, সবকিছুই আপনাদের বিস্তারিত জানাবো এবং তারপরে বলবো যে এটা সিনেমা হলে দেখতে যাওয়া উচিত কি উচিত না। তো দেখতে হলে আমাদের রিভিউর দিকে চোখ রাখুন। তো চলে যাচ্ছি আমরা আমাদের রিভিউয়ের দিকে। তো মুভিটার প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে মুভিটা যে স্টার্টিং হচ্ছে, আমরা সবাই দেখেছি যে এরিয়াল অ্যাকশন মুভি হবে এবং সেটাই হয়েছে। অনেকে টপ গানের সাথে এটার তুলনা করছে, তবে আমি বলবো যে হিন্দি সিনেমা অনুযায়ী এর যে অ্যাকশন সিকোয়েন্স ছিল দ্য বেস্ট এখন অব্দি। আচ্ছা। এই ধরনের অ্যাকশন সিকোয়েন্স অ্যাকশন আপনারা সিকোয়েন্স দেখেননি, এইটুকু আমি ভিজুয়ালে পরে বলতে যাব, পারি। স্টোরি লাইন আগে শুরু করি, আগেই অত দূরে না লাফিয়ে স্টোরি দিয়ে অবশ্যই শুরু করি। অবশ্যই স্টোরি লাইন আগে শুরু করা বিগিনিং যাক। থেকে বিগিন করা উচিত। তো ফার্স্ট অফ অল এটা যেমন বললো আর কি, এয়ার ফোর্সের যারা ফাইটার্স আছে তাদেরকে নিয়ে মুভিটা। যেমন আমাদের এই ঋতিক রোশন, দীপিকা পাড়ুকোন, কারণ সিং গ্রোভার ইত্যাদি যারা আছে তারা স্কোয়াড্রন লিডার, মানে কি বলবো, টপ এয়ার মানে কি ফোর্সে বলে আছে। এয়ারফোর্স অফিসার আছে ওরা, এবং হ্যাঁ। ওদের নিয়ে একটা হুম। টিম তৈরি করা হয়েছে যাতে আমাদের ইন্ডিয়ার ডিফেন্সটা আরো স্ট্রং করা যায় এবং পাকিস্তানের সাথে এক্স্যাক্টলি। পরবর্তীকালে আমরা লড়ার সময় ওরা সাহায্য করবে, মানে কোনো একটা মিশনে সাহায্য করার জন্য ওদের একটা টিম করা হয়েছে। এবং প্রথমে দেখা যায় যে টিমের মধ্যে তেমন আন্ডারস্ট্যান্ডিং মানে নেই আর কি, ইন্ডিভিজুয়ালের দিকে বেশি যেটা আর জোর কি দেয়। নর্মাল হিন্দি মুভিতে হয়, শুরুতে আন্ডারস্ট্যান্ডিং থাকে না। আমাদের যে লিড হিরো তার একটা পাস্ট ব্যাগেজ আছে, তার একটা নিজের একটা অ্যাটিটিউড প্রবলেম আছে, সেটা ইমোশনাল একটা টার্মোইল চলছে। সেখান থেকে আর কি সবাই মিলে একটা একা খেলতে চায়, একা খেলোয়াড়, বাট এরা চায় যে অনিল কাপুর যার লিডার, ওদের যে হেড আছে, সে চায় সবাই অ্যাজ আ টিম কাজ করুক, কারণ অ্যাজ আ টিম কাজ করলে তবেই জিততে পারবে। কারণ একা একদম। খেললে সে কখনোই আর কি লড়াইয়ে অ্যাটলিস্ট তাকে ফেভার করবে না। তো সেই নিয়ে স্টোরি এগোবে। আর পরবর্তীকালে আমরা দেখবো যে এদের মধ্যে থেকে কিছু টিম লিডার্স আর কি এই এয়ার স্ট্রাইকের সময়, এয়ার ফাইটের সময় পাকিস্তানের ইয়েতে চলে যাবে, টেরিটরিতে চলে যাবে। আর সেখানে ওখান ওখান থেকে ওদেরকে কিডন্যাপ করা হবে, যেটা আর কি অভিনন্দন বর্তমানের যে স্টোরিটা আমরা 2019-এ যে ইনসিডেন্টটা হয়েছিল সেইটা থেকে কিছুটা আর কি ইন্সপায়ার্ড, এবং মানে ওই তার সাথে রকমই আর কি তার সাথে চলছে। পুলওয়ামা অ্যাটাকেরও একটা ব্যাপার থাকে এখানে দেখানো হয়েছে, যেটা রিয়েল স্টোরি ওই থেকে ইন্সপায়ার ধরনেরই হয়ে একটা দেখানো হয়েছে। অ্যাটাক আর কি। হ্যাঁ, ইন্সপায়ার না, মানে একটু নিয়েছে, দেখেছে। মানে নর্মাল পাকিস্তান আর ইন্ডিয়ার যে এই যে ক্লিশে স্টোরি গুলোতে হয় সেম, পাকিস্তান অ্যাটাক করে, এরা আর কি পাল্টা অ্যাটাক করে জিতে যায়। একদম তো মেন স্টোরি হচ্ছে এটাই। স্টোরি বেসিক্যালি কিছু নেই, যদি আমরা বলতে বসি তাহলে মুভিটা হলে দেখতে যাওয়ার মতো আর কিছু বাকি থাকবে না। তো একদমই স্টোরি একদমই। এটাই ছিল যে ইন্ডিয়াকে অ্যাটাক করবে পাকিস্তান, ওরা কাউন্টার অ্যাটাক করবে, দ্যাটস তা অল। তো আমি যেটা এছাড়া বললাম যে স্টোরি যেমন মানে মোটামুটি একটা ছিল, যেমন ও বলছে ক্লিশেড। যে হ্যাঁ, তবে ক্লিশেড স্টোরি যেটা হয় পাকিস্তানের হ্যাঁ, আর এগেনস্টে, ইন্ডিয়ার একটা ইয়ে, ইন্ডিয়া কিন্তু ফাইট করছে। অ্যাকশন হ্যাঁ, সিকোয়েন্স ছিল এইসব। ভরপুর আর কি, মানে এরকম আমি যেটা আগেও হ্যাঁ, যাব। বলছিলাম। ওয়েট, একদম যাব। একদম। এরপর যাব আমরা অ্যাক্টরসদের কাছে। বেসিক্যালি কি হয়, একটা সুপারস্টার যখন মুভিতে থাকে তো ফোকাসটা ওর উপরেই যায়, কিন্তু এই মুভিতে শুধু যে ঋত্বিক সুপারস্টার ছিল তা না, তার সাথে দীপিকা পাড়ুকোনও ছিল। বাট আমাদের ডিরেক্টর যে সিদ্ধার্থ আনন্দ, পাঠানেরও ডিরেক্টর উনি ছিলেন, কিন্তু সেইটা ভুলে গেছেন যে দীপিকাও ঋত্বিকের সাথে আর কি মানে কাঁধে কাঁধ মিলিয়ে অ্যাক্টিং করার মতো একজন ব্যক্তিত্ব। তো আমার মনে হয়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যে দীপিকাকে বেশি কিছু করার রুম এখানে দেওয়া হয়নি, ওকে ভীষণই একটা সাইড ক্যারেক্টার হিসেবে ইউজ করা হয়েছে। সেরকম ওর কাছে ওই ঋত্বিকের কি বলবো লাভ ইন্টারেস্ট আর কিছু কিছু সিকোয়েন্সে ওদেরকে রেস্কিউ করতে যাওয়া ছাড়া আর such কোনো পার্ট ছিল না। আমি যদি এটা পাঠানের সাথে কম্পেয়ার করি, পাঠানে দীপিকার অনেক অনেক বেশি অ্যাকশন যে ওকে দেওয়া হয়েছিল। তো
এখানে যদি আমরা দেখি, দীপিকার কি বলবো, একটা সাবপ্লট ওর চলছিল, ওর বাবার সাথে একটা ওর রিলেশনের একটা প্রবলেম ছিল, ইগো স্ট্রাগল বলতে পারেন, বা ওর বাবা হুম। কিছু অন্য কিছুর জন্য চেয়েছিল, অন্য পথে এগিয়েছে। বাট সেটাও যে খুব একটা ডিপলি দেখিয়েছে তাও নয়, উপর উপর ছুঁয়ে গেছে। ওর বাবার রোলে আশুতোষ রানাকে নেওয়া হয়েছে, তার কিছু মিনিটের হয়তো রোল ছিল, 2-3 মিনিটও মনে 10-15 হয় ছিল মিনিটের না। মানে মানে রোল ছিল, দশ তাও পনেরো সেকেন্ড মিনিট তো হাফে। অনেক বেশি হয়ে হ্যাঁ যাবে, না, হ্যাঁ। সেকেন্ড হাফে খুব রোল ছিল, কম রোল ফার্স্ট হাফে ছিল। কেউ কিছু দেখায়নি আর কি, ওর ব্যাকগ্রাউন্ডে বাবা মা এক্স্যাক্ট, সম্বন্ধে শুধু যত বলেছিল ভালো একটা একটা ব্যাপার। অ্যাক্টরকে নেওয়া হয়েছে সেটাকেও ইউটিলাইজ করেনি সেই অর্থে। অনিল কাপুরের জন্য বলবো যে অনিল কাপুরের মতোই অ্যাক্ট করেছে, ওর যতটুকু যাওয়ার কাজ ছিল সেই হিসেবে ও ভালোই করেছে। ঋতিক রোশন ঠিকই ভালো ছিল, অবভিয়াসলি ভালো অ্যাক্টর, ভালো যতটুকু করতে আর পেরেছে অ্যাক্টিং, ও অ্যাক্টিং ওর মতো দারুণ করে করেছে। করেছে। হ্যাঁ, সেটাই। আর বাকি যারা সাপোর্টিং ক্যারেক্টার ছিল, সঞ্জীদা, করণ সিং গ্রোভার, আরো যারা ছিল তারাও যথেষ্ট ভালো আর কি চান্স অ্যাক্টিং করেছে। পেয়েছে মোটামুটি। হ্যাঁ, করেছে যা যতটুকু ছিল সেই অর্থে। সবারই মানে কি বলবো, ইনভলভমেন্ট ছিল, আবার অনেক সবার ইনভলভমেন্ট লাগেনি, মানে ঋত্বিকই একদম ফ্রন্টে আছে, এই ধরনের একটা ব্যাপার ছিল। তো এরপর যাব আমরা অ্যাকশন সিকোয়েন্সে, যেটা আর কি ও নিয়ে খুব এক্সাইটেড। হ্যাঁ, তো অ্যাকশন বল। সিকোয়েন্সে যেটা প্রথমেই আমি বলতে চাই সেটা হচ্ছে, আমি আগেও বলেছি দুবার, যে এরকম অ্যাকশন সিকোয়েন্স হিন্দি সিনেমায় এখন অব্দি হয়নি। যেটা এই প্রথমবার এই সিনেমায় দেখানো হয়েছে, এবং সেটা 3D তে রিলিজ করেছে, এটা আরো আর কি এনহান্স করে মুভিটাকে। এছাড়া যে অ্যাকশন সিকোয়েন্স গুলো এরকম মনে হচ্ছে না কোথাও যে সিজিআই এর কাজ, যেটা আমি পাঠানে দেখতে পেয়েছিলাম, যে মনে হচ্ছিল গ্রিন স্ক্রিনের ব্যাপারটা হুম। আমরা পুরো চোখে দেখতে পাচ্ছিলাম। এইখানে ওটা কিছুতে বোঝা যায়নি, কারণ কি এর যে অ্যাকশন সিকোয়েন্স গুলো বানিয়েছে, টিমের কিছু মেম্বার আছে যারা ডোন সিনেমা বা এইরকম বড় বড় হলিউড মুভিতে কাজ করেছে, সেই টিমরাই এখানে এই সিনেমাটা যেহেতু করেছে, তো তার জন্য আরো আর কি মানে ভালোভাবে এনহান্স হয়েছে সিনেমাটা। এয়ার অ্যাকশন একদম ভরপুর আছে, মানে যে যদি কেউ অ্যাকশন দেখতে যায় শুধু, আমি বলবো যে 2 ঘন্টা 2.5 ঘন্টা যদি মনে করে যে না আমি কিছু ভাববো না, শুধু অ্যাকশন মুভি দেখতে গেছি এবং সেই হিসেবে দেখতে যাচ্ছি, তাহলে এই সিনেমাটা একবার হলেও হলে 3D তে এক্সপিরিয়েন্স করা সবারই আমি বলবো যে এটা আমি রেকমেন্ড করছি। কারণ কি, আমি আগেও বলছি যে এরকম হিন্দি মুভি, মানে এরকম অ্যাকশন সিকোয়েন্স কোনো হিন্দি মুভিতে এখন এরিয়াল অব্দি অ্যাকশনে, হ্যাঁ, হয়নি। এরিয়াল অ্যাকশনে এই ধরনের মুভি এর আগে হয়নি। আর 3D তে না হলেও 2D তে দেখতেও কোনো অসুবিধা নেই, যথেষ্ট ভালো। আহ কি বলবো, যে সিজিআই বা ভিএফএক্স এর কাজ সেগুলো খুব সুন্দর করে করা হয়েছে, ফ্ললেস বলা যেতে পারে কাইন্ড অফ। একদম। তো এরপরে যেটা আরেকটা জিনিস আমার ভালো লেগেছে সেটা হচ্ছে সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক। সিনেমার ব্যাকগ্রাউন্ড, এমনি গানগুলো অতটাও হয়তো আমাদের ক্যাচি এখন নয়, মানে কি বলবো, মানে হ্যাঁ, হ্যাঁ ক্যাচি ক্যাচি নয় বা নয়। লুপে শুনছি না সেরকম নয়, বাট ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভীষণ ভালো, আর ভীষণ ভালোভাবে সিকোয়েন্সের সাথে আর কি ম্যাচ করে একদম। করা হয়েছে। এরপর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে মুভির লেন্থ নিয়ে বলবো। মুভিটা 2 ঘন্টা 40 মিনিট মতো লেন্থ ছিল, সেটা যদি অত বেশি নাও হতো, আরেকটু যদি কম হতো তাহলেও একদম। এমন কিছু ক্ষতি হতো না সিনেমাটার। মুভির যে ভিলেন হয়েছে আজহার আখতার, আহ মানে কি বলবো, ভিলেন হিসেবে শুধু যে চোখ লাল করে দিলেই একটা ভিলেন ভিলেন ব্যাপার এসে যায় তা না, ওর রেঞ্জ নেই অ্যাক্টিং এর। প্রথম কথা, সব জায়গায় একই টোনে অ্যাজ এ কথা বলছিল, মানে ভীষণ ফ্ল্যাট, ফ্ল্যাট যেটা বলে অ্যাক্টিং, সেই অর্থে আমার ভালো লাগেনি। কোনো, আপনাদের যদি ভালো লাগে তাহলে, ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে। আরেকটা জিনিস আমি জানি না, এর আগে আমি হয়তো কোনো মুভিতে নোটিস করিনি এই ধরনের, এই পাকিস্তান রিলেটেড থিমের মুভিতে, যে মুজাহিদ্দিন পুরোপুরি নাম নিয়ে এরকম মুভি হয়েছে কিনা আমি ঠিক জানি না, কারণ মুজাহিদ্দিন আমরা জানি পাকিস্তানে আছে, এক্সিস্ট করে। তো সেই পুরো একদম ডিটো নাম তুলে কোনো মুভিতে ব্যবহার হয়েছে কিনা আমার জানা নেই, কিন্তু এই মুভিটা দেখলাম ইউজ করেছে। পাকিস্তান অকুপায়েড কাশ্মীরে মুজাহিদ্দিন আছে, মিলিটেন্টস আছে, সেই অর্থে বেশিরভাগ সব মিলিটেন্সি বলে, ওই নাম মুজাহিদ্দিন টার্মটা ইউজ করে না। যদি আমি ভুল হয়ে থাকি তাহলে সেটা অবশ্যই আমাকে কারেক্ট করবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। তো ওভারঅল যদি মুভিটা নিয়ে বলি, হ্যাঁ, গিয়ে দেখবেন অবশ্যই, ওয়ান টাইম ওয়াচ, হলে গিয়ে দেখার মতো, শুধুমাত্র অ্যাকশনস এর জন্য। আর একটাই জিনিস বলবো, যদি পাকিস্তান এক্সিস্ট না করতো, আই ডোন্ট নো
বলিউড নিয়ে মুভি বানাতো, কোন দেশকে নিয়ে মুভি বানাতো, বলিউডের কাছে মানে সাবজেক্টই শেষ হয়ে যেত। কারণ পাকিস্তান ছিল বলে এদের কাছে এত বেশি আর কি একই জিনিস বানিয়ে বছরে একটা দুটো মুভি বানিয়ে দিচ্ছে। যদি আমাদের